শবে বরাতের রাত। শবে বরাতের রাতে আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। কে কি বেদাত ফতুয়া দিল, এই বেদাত ফতুয়া দেখার দরকার নেই। আজকে এই গোড়ায় নাজিরপাড়া দরবার শরীফ থেকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কেউ যদি বলে শবে বরাতে ইবাদত করলে গুনাহ হবে, শবে বরাতে দিনে রোজা রাখলে গুনাহ হবে, বেদাত হবে, অপরাধ হবে, গুনাহ হবে, আমি মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর আপনাদেরকে শত শত মানুষকে সামনে রেখে আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, যদি কেউ বলে শবে বরাতে রোজা রেখে নামাজ পড়ে যদি গুনাহ হবে এই কথা বলে, আমি বলবো, আমি জিম্মাদারি নিয়ে আল্লাহর কসম দিয়ে বলছি, আমি সেই গুনার দায়িত্ব নিলাম। যদি গুনাহ হয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই গুনার দায়িত্ব আমার আমলনামায় লেখা হোক, আমার আমলনামায় লেখা হবে, আমি দায়িত্ব নিলাম। তারপরে আপনারা শবে বরাতে ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, শবে বরাতে ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ? কিতাবের ভিতরে এসেছে তিনজন সাহাবী হাদিস বর্ণনা করেছে। ইমাম আব্দুর রাজ্জাক তার আল মুসান্নাফ কিতাবের ৭৯২৭ নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের ৩৪৪০ নম্বর হাদিসে বর্ণনা করেছে। ইমাম বাজ্জার তার মুসনাদে বাজ্জারের ৭৯২৭ নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ৫ রাতের দোয়া, খামসুন লায়ালিন, ৫ রাতের দোয়া, বলেন বলেন কয় রাতের দোয়া? ৫ রাতের দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। এক নাম্বার হচ্ছে জুমার রাত যদি দুরূদ শরীফ পড়তে পড়তে কান্না করে দোয়া করতে পারেন, ওই দোয়া আল্লাহ কবুল করেন। নাম্বার ২, রজবের প্রথম রাত, এই রাতে যদি ইবাদত করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করতে পারেন। ৩ নাম্বার কি? ওয়া লাইলাতুন নিসফু মিন শাবান, কয় সেটা হচ্ছে শবে বরাতের রাত, এই রাতে যদি কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন। আরেকটা আর ২টা রাত হচ্ছে ২ ঈদের রাত, এই ৫টা রাত যদি রিয়াজত করে সাধনা করে একটু ইবাদত বন্দেগী করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারেন, আমার নবী বলে এই ৫ রাতের দোয়া আল্লাহ ফেরত দেন না। এর মধ্যে অন্যতম হচ্ছে শবে বরাতের রাত। এখন আপনারা বলেন, আমরা দুরূদ শরীফ, ওজিফা, কালাম, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত করে এই শবে বরাতের রাতে আমরা দোয়া করতে চাই কি চাই না? আমার নবী বলে দোয়ার গ্যারান্টি দিয়েছে আমার নবী বলে এই ৫ রাতের দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে একটা শবে বরাত। তো শবে বরাতের রাতে আমরা দোয়া করব না ছাড়বো? এখানেই শেষ নয়, এই একই হাদিস হযরতে ইমাম ইবনে আসাকির তার তারিখে দামেস্কের 10 নম্বর খণ্ড 408 নম্বর পৃষ্ঠায় হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। ইমাম সুয়ুতী তার আল জামি সগীরের 3936 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এই একই হাদিস আরো কয়েকজন সাহাবী থেকে বর্ণিত। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইমাম শাফি বলে, ক্বালা শাফি, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বালাগানা আন্নাহু কানা ইউকালু, আমাদের কাছে হাদিস পৌঁছেছে নবীর সাহাবীদের থেকে, আল্লাহর হাবিব থেকে ধারাবাহিকভাবে বিশ্বস্ত লোকের সূত্রে আমাদের কাছে হাদিস এসেছে, আমার আল্লাহ ইন্না দুআ, নিশ্চয়ই দোয়া, ইস্তাজাবু ফি খামসিল লায়ালিন, ৫ রাতের দোয়া আমার আল্লাহ কবুল করে, ফেরত দেন না। ইমাম শাফি বলতেছে, ইমাম শাফির মতো বুজুর্গ ব্যক্তি বলতেছে, সে ৫ রাতের মধ্যে একটা রাত হচ্ছে ওয়া লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতের রাত। তো শবে বরাতের রাতে আল্লাহ দোয়া কবুল করেন। ইমাম শাফি বলতেছে আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে এসেছে, শবে বরাতে যদি আল্লাহ দোয়া করেন, দোয়া কবুল করেন, ইবাদত বন্দেগী কবুল করেন, আমাদের গুনাহ মাফের জন্য ওই রাতকে আমাদের ব্যবহার করার দরকার আছে না নাই? আরো যারা বলেন দরকার আছে না নাই? ইমাম শাফির কথাটা ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের 3438 নম্বর হাদিসের আলোচনায় উল্লেখ করেছে। শবে বরাত যেই বলো আমরা শবে বরাত পালন করতেছি, করতেই থাকবো। যারা বেদাত বলবে তারা বেদাত বলতেই থাকবে। গত বছর বলেছিল এক ব্যক্তি, শবে বরাত ইবাদত বন্দেগী করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। জোরে বলে নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। এই ধরনের কুলাঙ্গার বেয়াদবরা যারা আজকে শবে বরাতের সাথে বেশ্যাখানার সাথে তুলনা দেয়, আমার মনে হয় হয়তো গোপনে ওই জায়গা যাতায়াত হয়তো তাদের দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? মদ খোরের জবান দিয়ে মদের বোতলের নাম, মদের কথা বেশি আসে। বেশ্যাখানায় যারা যায় অভ্যাস, তাদের জবানই বেশ্যাখানা, বেশ্যা শব্দ বেশি আসে। আল্লাহ আমাদেরকে এই কথিত ফিতনা থেকে, এই আহলে হাদিসের ফিতনা থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করে আমাদেরকে ইবাদতমুখী হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।